বিজ্ঞান বলে ডাইনোসরের বিলুপ্ত হয়েছে কোটি কোটি বছর আগে, কিন্তু আমরা কি জানি এই ডাইনোসর শব্দটি আবিষ্কৃত হওয়ার হাজার বছর আগেই বাইবেলে এই দানবীয় প্রাণীদের নিখুঁত বর্ণনা দেওয়া হয়েছিল? কেন 1841 সালের আগে পৃথিবীর কেউ ডাইনোসর শব্দটা জানতো না? আর ইয়োব পুস্তকে বর্ণিত সেই অদ্ভুত প্রাণীরা আসলে কারা ছিল? আজকের ভিডিওতে আমরা সেই লুকানো রহস্য উন্মোচন করব। নমস্কার, আমি সৌমেন মণ্ডল, ডিকোডিং বাইবেল ট্রুথ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। প্রথমে আমরা যেটা দেখব যে ডাইনোসর শব্দের ইতিহাস। এই ডাইনোসর শব্দটি দুটো গ্রিক শব্দ নিয়ে গঠিত। একটা হলো ডাইনোস, যার অর্থ হলো ভয়ঙ্কর, আর একটা হলো সৌরস, যার অর্থ হলো সরীসৃপ বা টিকটিকি। এক কথায় ভয়ঙ্কর সরীসৃপ বা টিকটিকি বা টেরিবল লিজার্ড। অনেকেই প্রশ্ন করেন যে বাইবেলে ডাইনোসর শব্দটি নেই কেন? এই উত্তরটা খুব সহজ। ব্রিটিশ জীবাশ্মবিদ স্যার রিচার্ড ওয়েন 1841 সালে প্রথম এই শব্দটি তৈরি করেন। কিন্তু তার আগে মানুষ এদের কি নামে ডাকত? প্রাচীন হিব্রু শাস্ত্রে এদের জন্য ব্যবহার করা হয়েছে ট্যানিন শব্দটি, যার অর্থ বিশাল কোনো দানব বা ড্রাগন। বাইবেলের ইয়োব পুস্তকে এমন দুটি প্রাণীর বর্ণনা দেওয়া হয়েছে যাদের বৈশিষ্ট্য আধুনিক বিজ্ঞানের ডাইনোসরের সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায়। একটা হলো লেভিয়াথন আর একটা হলো বিহেমথ। ফার্স্ট আমরা যেটি দেখবো সেটা হলো বিহেমথ। ইয়োব 40 অধ্যায়ে ঈশ্বর যখন ইয়োবকে তার সৃষ্টির মহিমা দেখাচ্ছিলেন, তখন তিনি একটি প্রাণীর বর্ণনা দিয়েছেন, যেটা ইয়োব 40 অধ্যায় 17 পদে লেখা আছে যে সে এরোস বৃক্ষের ন্যায় নাঙ্গুল নাড়ে, বা ইটস টেল সোয়েজ লাইক এ সিডার। এরোস বা সিডার গাছ বিশাল শক্ত হয়। হাতি বা জলহস্তির লেজ খুব ছোট ও সরু হয়। অনেক গবেষক মনে করেন এটি আসলে সোরাপোড জাতীয় ডাইনোসর, যেমন ডিপ্লোডোকাস, ব্র্যাকিওসরাস ইত্যাদি। এই সোরাপোড জাতীয় ডাইনোসরের লেজ ছিল হুবহু এরোস গাছের মতো বিশাল। এদের শক্তি এর কোমরে এবং পেশিগুলি পেটের দিকে। এর হাড়গুলো ছিল লোহার দণ্ড বা ব্রোঞ্জের নলের মতো মজবুত। স্যার রিচার্ড ওয়েন ডাইনোসরের হাড়ের বিশালতা দেখে অবাক হয়েছিলেন। নাম্বার 2 হলো লেভিয়াথন। ইয়োব 41 অধ্যায়ে এই প্রাণীটিকে একটি ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণী হিসেবে তুলে ধরা হয়েছে। অনেকে একে মনে করে ড্রাগন। এদের গায়ের আঁচগুলো একটির সাথে অন্যটি এত শক্তভাবে লেগে থাকে যে বাতাসও ঢুকতে পারে না। কোনো সাধারণ অস্ত্র দ্বারা একে বিদ্ধ করা অসম্ভব ছিল। এর বর্ণনা অনুযায়ী এর মুখ থেকে আগুনের শিখা বের হতো এবং নাসারন্ধ্র থেকে ধোঁয়া বের হতো। এটি কোনো কুমির বা তিমির বর্ণনার চেয়েও অনেক বেশি শক্তিশালী কিছুকে নির্দেশ করে। এটি গভীর সমুদ্রে থাকত। যখন নাড়াচাড়া করত তখন সমুদ্র মন্থন করার মতো উত্তাল হয়ে উঠত। এবার আমরা যেটা দেখব যে এই প্রাণীগুলি কিভাবে বিলুপ্ত হয়। ধর্মতাত্ত্বিক এবং সৃষ্টিতত্ত্ববাদীদের মতে দুটি কারণ ছিল। একটা হলো জলপ্লাবন আর দুটি হলো বিলুপ্তি। ফার্স্ট যেটা হলো জলপ্লাবন। নোহর সময়ে মহাপ্লাবনের পর পৃথিবীর জলবায়ু এবং খাদ্যাভ্যাস বদলে যায়, যা এই বিশাল প্রাণীদের টিকে থাকার অনুকূল ছিল না। নাম্বার 2 হলো বিলুপ্তি। ডাইনোসরেরা পরিবেশগত পরিবর্তনের কারণে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেছে, যেমনটা অনেক প্রাণী বর্তমানে হচ্ছে। বাইবেল ও বিজ্ঞান যখন একে অপরের মুখোমুখি হয়, সত্য আরও উজ্জ্বল হয়ে ওঠে। ডাইনোসরেরা কি মহাপ্লাবনের আগে মানুষের সাথে পৃথিবীতে বিচরণ করত? আপনার মতামত কমেন্টে জানান। আর এই ধরনের আরও রোমাঞ্চকর তথ্য পেতে সাবস্ক্রাইব করুন ডিকোডিং বাইবেল ট্রুথ চ্যানেলটি। সবাই ভালো থাকবেন। জয় যিশু।